নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বিতর্কিত। আমিও চাই সে চলে আসুক এবং সে রাস্তা ওপেন। কারণ কি জানেন, যেভাবে সংসদে যাওয়ার সুযোগ আছে নাসিরউদ্দিন পাটোয়ারির, জুলাই সনদের আলোকে গঠিত 100 সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনীত হবেন। এনসিপি এবার 30টি আসনে লড়াই করে মোট 22,69,631 ভোট সংগ্রহ করেছে, যা মোট সংগৃহীত ভোটের 3.21%। এই গাণিতিক হিসাবে উচ্চকক্ষে এনসিপির অন্তত 3টি আসন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনে বিএনপির হেভি ওয়েট নেতা মির্জা আব্বাসের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষে বা সেনেট তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে কি জানেন, টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাওয়া। চারিদিকেই জাল বিছানো, কোনো দিকেই যাইতে পারবেন না, শুধু সামনেই যাইতে হবে। ওয়ান ওয়ে রোড, কোনো ইউ টার্ন নিয়ে আবার ফেরত আসতে পারবেন না, আসার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা নাই ভাই। ওই হ্যাঁ ভোটের মধ্যে ওই কাম সারা হয়ে গেছে। কেউ কোনো দুশ্চিন্তা করবেন না, খালি ফোকাস রাখেন। এই যে আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। যখনই প্রধানমন্ত্রী শপথ নিয়ে নিবে তারেক রহমান সাহেব, তখনই কিন্তু ওনাকে ছাইড়া দিতে হবে চেয়ারম্যানের পদ। 6টা আসন পাইছে এই জাতীয় নাগরিক পার্টি। 6টা আসন মানে তাদের এখান থেকে 5 জন, মিনিমাম 5 জন যাইতে পারবে উচ্চ কক্ষে। আর ওই পথেই চলে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম। সার্জিস যাবে কিনা বা আর কারা কারা যাবে জানি না, কিন্তু অবশ্যই যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি। একটা কথা মনে রাখেন, উচ্চ কক্ষের সবাই চোখের মনি হয়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। শিক্ষিত ছেলে ভাই, জ্ঞানী ছেলে, বাটপার না ভাই, একটু অন্যরকম কথাবার্তা বেয়াদব মনে হইতে পারে, কিন্তু ওই উচ্চ কক্ষে গিয়া সে কি বলে অপেক্ষা রাখে। আর হাসনাত আব্দুল্লাহ যাবে, আর কি দরকার। শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, ভারতের নরেন্দ্র মোদী মানে বাংলাদেশে আসতেছেন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সবার আগে। এবং এটা খেয়াল করবেন, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে বেশি ব্যস্ত, খুবই ব্যস্ত মানে ভারত। থিঙ্ক অ্যাবাউট দ্য স্কেল অফ মাইন্ডসেট অফ আগ্রেশন, দ্য মাইন্ডসেট অফ আগ্রেশন। এটা মাথায় রাখবেন। মোদি নট ওয়েলকাম, আপনি বলছেন নরেন্দ্র মোদি ইজ নট ওয়েলকাম। ওয়াই? বিকজ লেটস নট ফরগেট, Rakin, we have given the mandate to this government, and that is the 213 seats that they obtained or they got, right? They have a superpower. That is one of the most super powerful government in terms of people's mandate we have in Bangladesh. They have this mandate. They can do whatever they want to do. আপনারা কি মনে করেন? আপনারা আমাকে বলেন যে উনি এই মুহূর্তে তারা ম্যান্ডেট আছে বিএনপি, তাকে যা ইচ্ছা তাই করতে পারেন তারা। সুতরাং আপনি কিভাবে বলবেন যে উনাকে আপনার কি উনাকে আমন্ত্রণ জানানো উচিত না? প্রশ্ন হলো উনি স্পেশাল কেন? Why India? And India Prime Minister is so special for anything? I don't see any reason. Yes, we have to have a good relationship. We should. But he's not anything special. আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া ঘটনাবলীর মধ্য থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে দেখেছেন। দর্শক, দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাবো। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, প্রতিনিয়ত আপডেট গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের এই ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখে আসি। জনগণ যাদেরকে আগে দিছে তাদেরকে আগে থাকতে দেন। আগে গেলেই তো সবচেয়ে বড় পাহাড়ের মতো, হ্যাঁ ভাই, হিমালয়ের মতো একটা বড় পাহাড় সামনে, ওই পাহাড়টাকে পাড়ি দিতে হবে, তারপরে সংসদে যাইতে হবে। ভুইলা গেলে হবে হ্যাঁ ভোটের কথা। হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, বহু ভোটে অর্ধেক মানুষ চায় নাই, না ভোট দিছে, কিন্তু ডবল মানুষ চাইছে হ্যাঁ ভোট। তাদের দাবি তো মাইনা নিতেই হবে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া মানে কি জানেন, টোটাল একটা নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাওয়া। চারিদিকেই জাল বিছানো, কোনো দিকেই যাইতে পারবেন না, শুধু সামনেই যাইতে হবে। ওয়ান ওয়ে রোড, কোনো ইউ টার্ন নিয়ে আবার ফেরত আসতে পারবেন না, আসার কোনো ক্ষমতা নাই, কোনো রাস্তা নাই ভাই। ওই হ্যাঁ ভোটের মধ্যে ওই কাম সারা হয়ে গেছে। কেউ কোনো দুশ্চিন্তা করবেন না, খালি ফোকাস রাখেন। এই যে আপনারা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে প্রমাণ পেয়ে যাবেন। যখনই প্রধানমন্ত্রী শপথ নিয়ে নিবে তারেক রহমান সাহেব, তখনই কিন্তু ওনাকে ছাইড়া দিতে হবে চেয়ারম্যানের পদ, বিএনপির চেয়ারম্যানের পদটা। এখান থেকেই তো বোঝা যাবে, ওইখান থেকেই তো বোঝা যাবে আমরা কি পরিবর্তনের দিকে অগ্রসর হচ্ছি না আবার সেই অন্ধকারের দিকে। যাই হোক, যেটা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা বলবো। হাসনাত আব্দুল্লাহ, হ্যাঁ ভাই, হাসনাত আব্দুল্লাহর বুকে যেভাবে আঘাত দিছিল, ওই আঘাতের প্রতিঘাতটা সে অন্যভাবে দিছে, অন্যভাবে খেলছে। তার খেলার লেভেলটা অন্যরকম। প্রথম থেকে এখন পর্যন্ত খেয়াল করে দেখেন, ওই একই শার্ট, একই পায়জামা, একই প্যান্ট, একই স্যান্ডেল, চেহারা একই রকম, 2টা দাগ হয়ে গেছে এখানে। নামাজ পড়তে পড়তে আল্লাহরে ডাকে, সাহসটা কি,
এইভাবে তো বুলেটের সামনে দাঁড়ায় গেছিল। বহু ভিডিও আছে, ওই 36 দিনের বহু ভিডিও আছে, বারবার যাচ্ছিল বুলেটের সামনে। জিন্দা শহীদ তো ভাই, জিন্দা শহীদ এই হাসনাত আব্দুল্লাহ। আর তাকেই বলা হয়েছিল কত আগে যে রাজমিস্ত্রির পোলা, ফকিন্নির পোলা, মানে গরিবের ছেলে। বলো, চিন্তা করেন, দেবিদ্বারের মানুষ বুঝছে, সারা দেশের মানুষ বুঝে নাই। আমাদের যে প্রবাসে ভাই বোনেরা আছে তারা বুঝছে, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ বুঝে নাই। এই ধনী গরিবের বিভাগটা বুঝে নাই। একজন প্রজা আরেকজন রাজা, আমি দাঁড়াবো, বারবার আমি দাঁড়াবো, আমাকেই তোরা ভোট দিবি। এইটা থেকেই তো বাইক করে আনতে পারছে হাসনাত আব্দুল্লাহ। এক থেকেই তো শুরু হয়, একের পরই তো 2, 3, 4 এভাবে 100 হয়। হ্যাঁ ভাই, মনের মধ্যে যে আঘাতটা একবার ঢুকা যায় না, ওই আঘাতই মানুষকে গইরা তোলে ভাই, ভবিষ্যতে নিয়ে যায় একটা টার্গেটে, আবার অনেককে নিয়ে যায় বেপথে, রং পথে, অন্ধকার পথে। সে অন্ধকার পথ না, এই হাসনাত আব্দুল্লাহ দেখেন আলোর পথে গেছে। তার বাবা রাজমিস্ত্রি ছিল, প্রবাসের জীবন যাপন করছে, বহুদিন রাজমিস্ত্রির কাজ করছে। তার ছেলে কেন আবার এমপি হবে, এইটা কেন ভাবলেন না? ওই রাজমিস্ত্রির ছেলেকে মাদ্রাসা, স্কুল, কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় পাশ করায়া একজন শিক্ষক বানাইছে। এই যে হাসনাত আব্দুল্লাহ ভাই একজন ভালো শিক্ষক, ওনার লেকচার গুলো শুনেন, শুনলেই বুঝতে পারবেন, আমার কথায় বিশ্বাস করার দরকার নাই, ওনার লেকচার শুনলেই বুঝতে পারবেন কতটা ভালো ছাত্র, কতটা ভালো শিক্ষক, যার জন্য উপরালা আজকে হাসনাত আব্দুল্লাহকে এই জায়গা আনতে পারছে। হ্যাঁ ভাই, দেখবেন আপনারা এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি সবচেয়ে বিতর্কিত, আমিও চাই সে চলে আসুক এবং সে রাস্তাও ওপেন। কারণ কি জানেন, 6টা আসন পাইছে এই জাতীয় নাগরিক পার্টি। 6টা আসন মানে তাদের এখান থেকে 5 জন, মিনিমাম 5 জন যাইতে পারবে উচ্চ কক্ষে। আর ওই পথেই চলে যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং নাহিদ ইসলাম। সার্জিস যাবে কিনা বা আর কারা কারা যাবে জানি না, কিন্তু অবশ্যই যাবে নাসিরউদ্দিন পাটোয়ারি। একটা কথা মনে রাখেন, উচ্চ কক্ষে সবাই চোখের মনি হয়ে যাবে এই নাসিরউদ্দিন পাটোয়ারি। শিক্ষিত ছেলে ভাই, জ্ঞানী ছেলে, বাটপার না ভাই, একটু অন্যরকম কথাবার্তা, বেয়াদব বেয়াদব মনে হইতে পারে, কিন্তু ওই উচ্চ কক্ষে গিয়া সে কি বলে অপেক্ষা রাখেন। আর হাসনাত আব্দুল্লাহ যাবে, আর কি দরকার? তারপরে তো আছে ভাই আরো 77 জন। হ্যাঁ ভাই, এবং আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার, উনিও তো আছে, উনি তো মাইনা নিছে। হ্যাঁ ভাই, উনি মাইনা নিছে এই নির্বাচন, কিন্তু মাইনা নিতে পারে নাই। এই যে চারিদিকে আক্রমণ হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে, শোনা গেছে একজন মারা গেছে, কষ্ট পাইলাম। হ্যাঁ, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, কষ্ট পাইছি যদি এই ঘটনা সত্যি হয়। আমি চাই না কোনো ডায়েরির পাতায় লেখি আপনার আমলে মৃত্যুর সংবাদ লেখি ডায়েরির পাতায়, এটা চাই না। নতুন ভাবে দেশটাকে গইরা তোলেন। একটাই কাজ করতে হবে, নিরাপদে যেন মানুষ ঘর থেকে বের হইতে পারে, কেউ যেন কারো ঘরে আক্রমণ না করতে পারে। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আমরা কেন কোনো লিডার বা কোনো নেতা কখন বলবে, কখন উনি আদেশ দিবে সে অপেক্ষায় থাকবো? কারণ কি? আমাদের তো সেদিকে তাকায় থাকার কথা না, আমাদের তো তাকায় থাকার কথা পুলিশের দিকে। হ্যাঁ ভাই, প্রশাসনের দিকে। প্রশাসনের কাজ কি? এখানে আগুন দিচ্ছে, পোড়াচ্ছে, আমি আসামি ধরবো, এর জন্য মামলা লাগবে কেন? এর জন্য নেতার হুকুম লাগবে কেন? এই জন্য কারো দিকে তাকায় থাকতে হবে কেন? এই যে কারো দিকে তাকায় থাকা, নেতার হুকুম পালন করা, আসামি ধরে আনলে নেতার ফোনে আসামিকে আবার ছাইরা দেওয়া, আবার এমন কোনো মামলা দেওয়া যে মামলা থেকে 1.5-2 মাস পর বাইরে যেতে পারে, এইটা তো ঠিক না। দেখেন, আপনারা যে আসামি ধরেন, ওইখানে কিছু ভাই, সবাই না, কিছু ভাই বসে থাকে কালো কোট পইরা, তারা তো বাই কইরা দেয়। এমনও আসামি বাই কইরা দেয়, অস্ত্র মামলার আসামি, যার জেল হওয়ার কথা 3 বছর 5 বছর, তাকে বাই কইরা দেয় 1.5 মাস 2 মাস পর। আর সে বাইরয়া হাদির বুকে গুলি চালায়, বুকে তো না, এই মাথার এই জায়গাটায়, এই জায়গাটায়। আর বুকে লাগছে কাদের? আমাদের বুকে লাগছে। এরকমই তো হয়েছে। আর এই হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ ইসলাম, আরো অনেকে আছে, আমার নাম হয়তো মনে নাই, এরা কিন্তু জিন্দা শহীদ। এই জুলাই 24-এ এদের অবদান আছে, এদেরকে অবহেলা করেন না। আর আপনারা করতে চাইলেও করতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করলাম, করতে পারবেন না। কারণ ডক্টর ইউনূস স্যার ওরকম মানুষ না, চুপচাপ চইলা গেলাম, কাইটা পড়লাম, ওদের কোনো ব্যবস্থা না কইরা। ওদের সমস্ত ব্যবস্থা করা আছে। বললাম না, আগে গেলে বাঘে খায়। এই যে আগে গেছে, এখন বাঘের মুখে পড়তে হবে। এই যে সামনে যে চ্যালেঞ্জটা, হ্যাঁ না ভোটের, ওই সংসদে ঢুকতে গেলে হ্যাঁ ভোটটা মাইনাই ঢুকতে হবে, এইটাই ব্যবস্থা কইরা রাখা গেছে ডক্টর ইউনূস স্যার। উনি কাঁচা খেলোয়াড় না, সাধারণ খেলোয়াড় না। যাওয়ার আগে কিছু ডিট কইরা গেছে, কিছু দলিলে দস্তখত কইরা গেছে বিদেশের সঙ্গে, এই পোর্ট নিয়া, আরো কিছু ব্যবস্থা নিয়া। যেমন আমেরিকা থেকে আমরা এখানে তুলা আনবো, সুতা আনবো, ওই সুতা ওই তুলা থেকে আমরা এখানে কাপড় বানাবো, সে কাপড় আবার আমেরিকাতে পাঠাবো। এই যে আনার সময় এবং দেওয়ার সময় বিরাট অঙ্কের টাকা ট্যাক্স দিতে হইতো, ওই ট্যাক্স অর্ধেক কইরা একটা দলিল পত্র কইরা গেছে, আমেরিকার সাথে ব্যবসা করবে। এখন বর্তমান সরকার এসে এটা ক্যান্সেল করতে পারবে? একদম পারবে না। তাহলে রাস্তায় নামা পড়বে এই গার্মেন্টসের যারা মালিক তারা এবং তাদের কর্মীরা, তাদের সহকর্মীরা সবাই রাস্তায় নামা পড়বে।
করবে তো, কারণ এটা তাদের পক্ষে। যেমন আমাদের পোর্ট নিয়ে যা কিছু কইরা গেছে, এই ব্যবস্থার বাইরে আপনি যাইতে পারবেন না। ওইখানে প্রতিদিন শত শত কোটি টাকা চাঁদা হইতো, ওই চাঁদার ব্যবস্থা বন্ধ কইরা গেছে। আপনি কি এটা ওপেন করতে পারবেন? করলে প্রশ্নের মুখে পড়বেন, আর প্রশ্নের মুখে পড়ার জন্য এখানে 11 দল থেকে 77 জন পাহারাদার যাচ্ছে। হ্যাঁ, 77 জন পাহারাদার যাচ্ছে। দুইটা প্রশ্ন রেখা ভিডিওটা শেষ করুন। 1 নম্বর প্রশ্ন, এই যে ডক্টর ইউনূস স্যারকে 16-17 মাসে ঠিক মতো আমরা সহযোগিতা করতে পারলাম না। কে? আমরা খাকি পোশাক যারা পরি, আমরা প্রশাসনের লোক, তেমন কোনো সহযোগিতা করতে পারি নাই, কারণ আমরা অপেক্ষায় ছিলাম নির্বাচিত সরকার চলে আসছে। আলহামদুলিল্লাহ মাইনা নিছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার আমলে এখন এই প্রশাসন কেমনে মাইনা নেয়, কত দিনে মাইনা নেয়, সে দিনের জন্য অপেক্ষায় রইলাম। তার মানে কি পুলিশ ভাইরা কি প্রশ্ন রেখে গেলাম বুঝতে পারছেন? আরেকটা প্রশ্ন, সেটা বইলাই ভিডিওটা দি এন্ড করব। সেটা এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে আপনারা মাইনা নিছেন, হ্যাঁ এটা মাইনা নিছেন আমি বলবো, উনি তো বলছে, ঘোষণা দিছে, লিডার ঘোষণা দিছে হ্যাঁ ভোট, কিন্তু কর্মীরা ভিতরে ভিতরে নায়ের পক্ষে ছিল। এখন ওই হ্যাঁ পথে ওই ওয়ান ওয়ে রোডে ঢুকার সময় যে সংসদ ভবনটা পড়বে, ওইখানে ঢুকা হ্যাঁ পক্ষে কাজ করবেন কিনা সেটা দেখার অপেক্ষায়। যা কিছু যুদ্ধ হবে সংসদে যা যুদ্ধ হবে, সংসদে যদি কিছু না মানে আমরা তো জনগণ দেখবই। আমরা তখন রাস্তায় নামবো আপনাদেরকে নিয়ে। সবাই জন্য সবাই দোয়া করবেন, কারোর জন্য বদ দোয়া করেন না ভাই। দেশটার জন্য দোয়া করতে চাই, দেশটা ভালোর পথে যাক, যার হাত ধরেই যাক না কেন ভালোর পথে যাক। আল্লাহ হাফেজ। শুনেন, ভারতের নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতেছেন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে সবার আগে। এবং এটা খেয়াল করবেন, এই সরকার ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে বেশি ব্যস্ত, খুবই ব্যস্ত মানে ভারত। থিঙ্ক অ্যাবাউট দ্য স্কেল অফ মাইন্ডসেট অফ আগ্রেশন, দ্য মাইন্ডসেট অফ আগ্রেশনস। মানে এত গুরুত্ব বাংলাদেশকে যে আপনি দেখেন, আপনি যারা জয়শঙ্কর পাঠিয়েছিলেন তাকসম সাহেবকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে, এখন আবার উনি যখন আপনার প্রধানমন্ত্রী হয়েছেন, সবার আগে অভিনন্দন জানিয়েছে তারা। এবং প্রচুর ইন্ডিয়ান মিডিয়া আজকে প্রেস কনফারেন্স আমরা দেখেছি, তারা হ্যান্ডেলিং করতেছিলেন আপনার ওনাকে। এবং এটা আশ্চর্য ঘটনা। এবং প্রশ্ন উঠে এসেছে শেখ হাসিনাকে পুনর্বাসন করবেন কিনা। যদিও আমি তারেক রহমান সাহেব সুন্দর একটা উত্তর দিয়েছেন, এটা বলতে হবে এখানে, কিন্তু সুন্দর একটা উত্তর দিয়েছেন। উত্তরটা এক ধরনের যে এখন ভিতর কি হবে, কেননা আমি আবার বলি, এটি বিশ্বাস করেন, তারেক রহমান সাহেব ইজ নট মাই কনসার্ন ইন বিএনপি। Surrounding settings and individuals, these are problematic people. They can do anything else because এরা নিজের স্বার্থ এবং এরা দুর্নীতিগ্রস্ত। বাই দ্য ওয়ে, এখন আমি আপনাকে এতটুকু বলি। সো নরেন্দ্র মোদী আসছেন, আপনারা কি মনে করেন নরেন্দ্র মোদী কি বাংলাদেশে ওনাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, ইজ দিস দ্য রাইট থিং টু ডু? ওনাকে আসা উচিত? ওনাকে আসলে ওনাকে আমরা ওয়েলকাম করা উচিত কিনা বলেন? যদিও এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে মুসলিম বিদ্বেষী হেড অফ স্টেট এবং মাইনরিটি নির্যাতনের একজন নির্যাতনকারী, ভয়াবহ নির্যাতনকারী উনি, ইন্ডিয়াতে মাইনরিটি নির্যাতনকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি মনে করি যে যদি নরেন্দ্র মোদী আসেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত, সমান একদম আপনার এই ইকুয়াল। বিকজ মনে রাখবেন, এটা যদি বুঝতে ব্যর্থ হন যে আগামীর পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে এই অগ্রাসনে পাকিস্তান, তুরস্ক, সৌদি, ইজিপ্ট, এই যে অ্যালায়েন্সটা আমাদের আছে, এর বাহিরে বাংলাদেশ গেলে বাংলাদেশকে একদম শেষ করে ছাড়বে। এটা মাথায় রাখবেন। মোদি নট ওয়েলকাম। আপনি বলছেন নরেন্দ্র মোদি ইজ নট ওয়েলকাম, ওয়াই? বিকজ লেটস নট ফরগেট, Rakin, we have given the mandate to this government, and that is our 213 seats they obtained or they got, right? They have a superpower. That is one of the most super powerful government in terms of people's mandate we have in Bangladesh. They have this mandate. They can do whatever they want to do. আপনারা কি মনে করেন? আপনারা আমাকে বলেন যে উনি এই মুহূর্তে তারা ম্যান্ডেট আছে বিএনপি, তাকে যা ইচ্ছা তাই করতে পারেন তারা। সুতরাং আপনি কিভাবে বলবেন যে উনাকে আপনার কি উনাকে আমন্ত্রণ জানানো উচিত না? প্রশ্ন হলো উনি স্পেশাল কেন? Why India? An Indian Prime Minister is so special for anything? I don't see any reason. Yes, we have to have a good relationship. We should. But he's not anything special. আবার সে একই থাকে। এবং এখানে বলে রাখি, বিএনপির গভর্নমেন্টে যারা আছেন তারা যদি বুঝতে ব্যর্থ হন যে এই মোদি এবং অতিরিক্ত ভারত প্রীতি বিপদ ডেকে আনবে, তাহলে মাথায় রাখবেন না, বুঝতে ব্যর্থ হন, সমস্যা আছে আগামীতে। কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে যে জায়গাতে মানুষকে ঘৃণা করে, তার নাম কি জানেন? তার নাম হলো আপনার ভারত এবং ভারতের এই গভর্নমেন্টকে। সবার আগে ভারতীয় গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পলিসি, নট ইন্ডিয়ান পিপল। Indian people, we have nothing wrong with that, or no problem whatsoever with Indian people. But the government and then Indian, the Prime Minister. So, এখন আমি প্রশ্ন, ওনাকে বাংলাদেশের মানুষের খুবই দুঃখজনক এটা এই হাদির বাংলাদেশে যদি এগুলা ঘটে, খুবই দুঃখজনক। But they have the mandate. You have to understand that. হাদির বাংলাদেশে এদের আস্ফালন, এদের প্রদনিত হবে বাংলাদেশের মাঠঘাট। It's sad. It's a sad story though. Very, very sad, ladies and gentlemen. I do apologize. I understand your feelings. You know what I mean? Please forgive me. We cannot do anything else. We tried our best. We've been doing for a long time. So, উনি আসবেন, উনার হাদির এই রক্তাক্ত বাংলাদেশে মুদির মতো কসাই, যে কসাইদেরকে বাংলাদেশের আশ্রয় দিয়ে রেখেছে, সেই কসাই বাংলাদেশে আসতেছে। Sad story for Bangladesh. Sad. It's disgusting. You know what I mean? Very sad আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। এবং এই বাংলাদেশে এই সরকারকে এই সরকার 2 দিনের ভিতরে ভুলে গেছে যে এই জুলাই যুদ্ধা, এই জুলাইয়ের সবার উত্থানের কারণেই
ওনারা ক্ষমতায় এবং আজকের এই বাংলাদেশ। এটা ভুলে যাবেন তারা এত সহজেই। তবে কিছু মানুষ আছেন এই সরকারে, এরা ভুলবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা আমার একটা মানে পজিটিভ জিনিস। তবে আমি বলি যে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো যেতে পারে, সেই সাথে যেন পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়। কিপ দ্য ব্যালেন্স, মনে রাখবেন পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নাম্বার 1 একটা দেশ এই মুহূর্তে পৃথিবীতে, নাম্বার 1 মিলিটারি পাওয়ারফুল এবং অ্যালায়েন্সের ক্ষেত্রে। এটা ভারত বুলুন্টিত করতে যাচ্ছে, করাচি মানে ঢাকা ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে, আমাদের যে সামরিক চুক্তিগুলো সেগুলো বন্ধ করতে যাচ্ছে। আমি ডক্টর ইউনূসকে বলেছিলাম আপনি এগুলো শেষ করে চলে যান, এগুলো একদম কমপ্লিট করে চলে যান, যেন তারা না করতে পারে এখানে। এবং এখানে একজন মানে মন্ত্রী হবেন এই সরকারে, যিনি গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী। আমি খুবই শঙ্কিত এই লোকটাকে যদি এই পজিশনে দেওয়া হয়, নাম বলতে চাই না, কারণ উনার ডার্ট অলরেডি মানে ভারতের রয়ের কাছে, মানে মেয়ে নিয়ে হোটেলে ঘুমানোর কুকীর্তি ভারতের রয়ের কাছে। এই অবস্থায় যদি ওনাকে মন্ত্রী বানানো হয়, ইটস ক্যান বি ডেঞ্জারাস। এটা দেশ জিম্মি হবে নিশ্চিত করে বলতে পারি আমি এখানে। আই হোপ এটা ঘটবে না। এবং আমি একটা মানে খুশির খবর বলি, এই সরকার দেখলাম আলতাফ হোসেন চৌধুরী ওনাকে পুলিশের মানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হচ্ছে। ইফ সো, এটা যদি বানানো হয় আমি খুশি ভাই। দিস গাই ইজ এক্সেপশনাল, অন্য ধরনের। উনি অন্ততপক্ষে মন্দের মধ্যে যে কোনো মানুষের চেয়ে উনি ভালো। বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানানো হচ্ছে সবচেয়ে হাস্যকর একজন ব্যক্তি, ট্রলের শিকার হয়ে যায়, তার নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান ফজু পাগলা। ফজু পাগলা যদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়, বিশ্বাস করেন 24/7 এই সরকারকে নিয়ে মানুষ হাস্যরস করবে, বর্তমানে ফ্রি মিডিয়া। কিন্তু মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমকে যদি মানে বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হয়, বিশ্বাস করেন প্রতিদিন মানুষ হেঁটে যাবে এদিকে, বিএনপিকে পছন্দ করুক আর না করুক, এই বদলকে সম্মান দিয়ে যাবে। আর না বাবর লুৎফুজ্জামান, নো হি ইজ নট গেটিং দিস পোস্ট। ওয়াই? বিকজ ভারতের আপত্তির কারণে। তারা মানতে হবে, বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। কিন্তু মানে বাবর সাহেবকে তারা মানবে না, এটা আমি বিশ্বাস করি। ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী তারা মানবে না, মানে ভারত মানবে না। মনে রাখবেন এখানে কয়েকটা পোস্ট আছে, ভারতের আপত্তি আছে এবং ভারতের লিস্ট দেওয়া আছে। ভারত কাকে কাকে ওই পোস্টে চায়, এই ভারতের এই লিস্টের বাইরে এরা জীবনে হতে পারবে না। আমি আপনাকে বলে রাখলাম আজকে। যদি দেখেন আমি একটা উদাহরণ দিই আজকে আপনি, যদি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী মানে আলতাফ হোসেন চৌধুরী হয় না, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ভাই হন। যদি দেখেন যে বাবর সাহেবকে কোনো পোস্ট দেওয়া হচ্ছে না, যদি দেখেন উসমান ফারুককে কোনো জায়গাতে নেওয়া হচ্ছে না, যদি দেখেন রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী দেওয়া হচ্ছে না, এগুলো বুঝবেন এগুলো ভারতের হাইকমিশন বা রয়ের কাজটা যেখানে আছে। ওয়াই? বিকজ এই মানুষগুলো ভারতের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারীরা, এরা জীবনে ওই জায়গাতে আসতে পারবে না, ওইটা তারা ভারত মানবে না। দের ওয়ান দ্যাটস বারম লাইন, লিডিজ এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাকে বলি, জেনে শুনে বলছি, এখনো ভারতের টোটাল লিস্ট আছে দেওয়া মন্ত্রী কাকে হবে, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তারা চায় তাদের লোক, এমন কেউ তাদের সাথে যোগাযোগ আছে স্বরাষ্ট্রমন্ত্রী জেনে, মানে তারা চায় এটা। তারা বলে যে আমাদের নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার খাতিরে আলতাফ হোসেন চৌধুরীকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী না দেওয়া হয়, বুঝে নেবেন এটা রয়ের আপত্তি আছে এখানে। আর যদি দেওয়া হয়, মনে রাখবেন এখানে কিন্তু আমরা জয়ী হয়েছি, মানে বিএনপি জয়ী হয়েছে এখানে সারা বাংলাদেশের, মানে আপনার এই কি কাছে। আচ্ছা, আপনি যে 30 আসনে ভোট পুনর্গণনার দাবি আপনার কিসের এই আপনার মানে করেছে জামায়াত ইসলামী। তো আমি বলে রাখি, এখন যেটা হলো সেটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বলি যে নরেন্দ্র মোদীর প্রতি বাংলাদেশের মানুষের, এবং এই সেই নরেন্দ্র মোদী যার কারণে 18 জন মানুষ শহীদ হয়েছিলেন, যার কারণে মামুনুলকে জেলে নেওয়া হয়েছিল, যার কারণে মানুষ জেল জুলুমের শিকার হয়েছেন, যার কারণে যারাই এই যে মামুনুলকে হারিয়ে দেওয়া হয়েছে, একটি মাত্র কারণ হচ্ছে ভারতের আপত্তি। উনি যেন এমপি না হন, একদম পানির মতো পরিষ্কার, এটা মাথা রাখবেন এগুলা। তারপরে আরো কিছু মানুষ আছে, এরা কখনোই চায় না এরা এমপি হোক, হাসনাতকে আটকাইতে পারে নাই, কারণ এখানে নিরঙ্কুশ, রাইট? অনেক সামনে কাছে আছে। আমরা দুঃখজনক হলো যে আমরা এত বছর পরেও, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা ভোট দিয়ে একটা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলাম না। এর চেয়ে দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য হতেই পারে না, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতেই পারে না। আপনারা ইল ফেটেড, ইউ নো হোয়াট আই মিন, মানে কপাল পোড়া আপনারা। বিশ্বাস আপনাদের, উই ফট ফর ইউ, উই হ্যাভ নাথিং টু ডু, আমরা কোনো বেনিফিট আপনাদের কাছ থেকে নেব না, কিন্তু উই ফট ফর ইউ। উই ওয়ান্টেড এ বেটার এন্ড এ গভর্নমেন্ট দ্যাট কুড প্রডিউস or provide or render good governance in the government. Unfortunately, we are skeptical about it, whether you can achieve or you can get it because of the setting of the political parties. It is almost impossible to have a clear-cut good governance in Bangladesh. It is impossible. We will have the same problem. এবং আমি ছাত্রদল যুবদল ভাই যারা আছেন তাদেরকে আপনারা আমি বলবো you got a mandate, you can do whatever you want to do. এবং স্বেচ্ছাসেবক দল, but একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে নিরীহ মানুষকে শুধু মারবেন না, মানে নিরীহ যারা একদম গরিব মানুষ আছে এর বাইরে আপনারা যা ইচ্ছা তাই করেন, কেননা you got a mandate, you can do whatever you want to do. That is the bottom line. You can, you know what I mean, smash someone else's house, you can pick up someone else by any time, you know what I mean. How dare you can even protest it, because you got a mandate. You have to understand that we have given the mandate. So এবং চাঁদা যদি চায় তারা, আপনি গতকালকে বলেছি চাঁদা দিতে হবে। Why? যদি না দেন, it is a constitutional violation, because 213 seats আমি পাইছি, আপনি আমাকে জানেন, তারপর আপনি আমাকে ভোট দিয়েছেন, এখন আপনি বলবেন যে আমি দেব না। No, you have to, because we got a mandate, you gave the mandate, and এবং superior mandate, এবং এটাতে বাধা দেওয়া বা চাঁদা দিতে বাধা দেওয়ার কারণে যদি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতি দল বা মানে আতি দল যারা আছেন কাউকে যদি পিঠায়, আমি আপনার পক্ষে নাই, আমি আমার ভাইদের পক্ষে। Why? Because we have a mandate. That's the bottom line. We have a mandate. So এটা নিয়ে গতকালকে বলেছি, বিস্তর আলোচনা করেছি, আজকেও না। আর এখানে আরো একটা জিনিস বলে রাখি, যে 30টি আসনে পুনর্গণনার দাবি করেছেন, এই ইলেকশনটা সুষ্ঠু হয় নাই। That is the bottom line. অনেক মিসম্যানেজমেন্ট হয়েছে না। প্রশ্ন হলো যে সরকার পরিবর্তনের যে ম্যান্ডেট বিএনপি পেয়েছে সেটা কি উল্টে যাবে? অফকোর্স নট, ইটস ওভার। এবং এটা আমি বলেছিলাম। আর আজকে আরেকটা জিনিস বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে অতি উগ্রতা যারা
আপনারা করেছেন, আপনারা ক্ষতি করেছেন আমাদের। আমি বারবার বলছি, আজকে বলছি, এই যে প্রথম অফিস জ্বালানো, এদের বাড়ির সামনে নানান ধরনের কাজকর্ম করা, উগ্রতা ছড়িয়েছেন, নানান ধরনের জিনিস করেছেন, মানুষ আতঙ্কিত, সারা প্রশাসনের মানুষ আতঙ্কিত ছিল। আমি নিজে প্রশাসনের মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন, নির্বাচনের 3 দিন আগে একজন লেফটেন্যান্ট কর্নেল আমাকে বলেছেন যে ভাই, জামাত যদি কোনো ক্ষমতায় যায়, বিশ্বাস করে নাম ধরে বলেছেন আমাদের 2জন ইউটিউবার বাইরে, এদের কারণে আমাদের চাকরি করা টাফ হয়ে যাবে। আমি নাম বলতে চাই না, বিশ্বাস, এই কথাগুলো বলেছেন কিন্তু এরা কয়েকজন নাম বলে, যে এরা আমাদেরকে, আমরা কাজ করতে পারি না এদের কারণে। বিশ্বাস, আমরা অতি উগ্র হয়ে গেছিলাম, অতি উগ্রতা, কনস্ট্রাকটিভ সমালোচনা, রিজনেবল। আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছিলাম যে আমাদেরকে কেউ থামাতেই পারতেছিল না, মনে করছিলাম আমরাই যা ইচ্ছা তাই করে বেরাবো। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইন্টেলেকচুয়ালিটির প্রচন্ড অভাব, এটা আমরা দেখেছি আপনাদের আচার আচরণে। এটা করা উচিত হয় নাই, করে লাভ কি হয়েছে? বিপরীত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ ছিল আপনাদের কয়েকজনের বিরুদ্ধে, কোনো অবস্থাতে এদের কাউকে এখানে আনা যাবে না। জামাতের অতি সংশ্লিষ্টতা ওনাদের সাথে, এটা মানে যথেষ্ট পরিমাণ ভুল আছে বলে আমি মনে করি। তারা তাদের ডিস্টেন্সটা বজায় রাখা উচিত ছিল। অতি উগ্রতা, বিপদ, এটা কারো ভালো লাগে নাই, এটা বুঝতে হবে। এগুলো রেজাল্ট কি নাই, এটা রেজাল্ট হয়েছে এখানে, এটা মাথায় রাখবেন। কনস্ট্রাকটিভ এবং আপনার এগুলো আপনাদের করতে হবে। এই যে এখন দেখলাম আমাদের কিছু কিছু ভাই আছেন, তারা জুলাইতে যারা সমর্থন করেছে, মুনামি একজন আছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বদর মহিলাকে যে কোনোভাবে সমালোচনা করা হচ্ছে, নোংরাভাবে সমালোচনা করা হচ্ছে। প্লিজ স্টপ ইট। এই মহিলা সিরিয়াসলি কোয়ালিফাইড এবং সে অন্যায়ের বিপক্ষে মানে অবস্থান নিয়েছে, এই জন্য তাকে আপনি যা ইচ্ছা তাই করবেন না। অথচ এরা আবার নারী অধিকার নিয়ে প্রশ্ন তুলে প্রতিদিন। আমি দেখলাম জুলখানের স্যার ভাই না, উনার ব্যক্তিগত মানে তথ্য দিয়ে উনার বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন নানানভাবে, আননেসেসারি। কেন? হি ডাজন্ট লাইক দ্যাট। এগুলা মনে রাখবেন, এই যে আজকের যে সরকার, এই মুনালি ম্যামদের কারণে এই সরকার মানে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এটা যদি আপনি ভুলে যান, ভুলে গিয়ে মনে করেন যে আমি সব কিছু, হ্যাঁ, অবভিয়াসলি এখন থেকে মুক্তিযোদ্ধার নাম দিয়ে ফজু পাগলার পাগলামি বন্ধ হবে না। কেননা সে বলবে যে উই গট এ ম্যান্ডেট, বাট মানুষ কি মুক্তিযুদ্ধকে চিহ্নিত করে ভোট দিয়েছে? আই ডোন্ট থিংক সো। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট সমস্যা কোন জায়গাতে? এখন যদি আমি বলি এটা কি ভুল হবে? অফকোর্স নট। এর মানে হলো এই জিনিসগুলো জিয়ে রেখেছে। আমি মনে করি যে আমাদের স্ট্র্যাটেজিক পরিবর্তন দরকার এই জায়গাতে, রাষ্ট্র ব্যবস্থাপনায়। তবে সুশাসনের বাংলাদেশ, it is eliminated, it's gone. It is not going to come back in our governing system forever. That is gone. আপনার সন্তানের জন্য ইকুয়াল বাংলাদেশ যেটা আপনি চেয়েছিলেন, সবার জন্য আইন সমান হবে, it's gone. That's it. Don't even talk about that. Don't argue with this one. It's gone. মন্দের মধ্যে ভালো যদি কিছু অর্জন করতে পারেন, that would be your achievement. এর বাইরে আপনি কোনো কিছু আশা করবেন না যে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। It is impossible because of the settings that already built in the governing system. That is not possible, ladies and gentlemen. Right? Yeah, trust me, it's not possible. সুতরাং আপনারা এভাবেই থাকবেন। এখন থেকে মনে রাখবেন, যদি মন্দের মধ্যে ভালো কোনো কিছু পান, এটাই আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আর যদি না পান, that is আপনার your failure, because মনে রাখবেন, you voted for it. You're gonna get whatever you voted for. That's what it is. Because এর বাইরে আপনার কোনো কিছুই নাই এখানে। সুতরাং আর বেশি আশা করবেন না। তবে আমি আবার বলি যে নরেন্দ্র মোদী আসবেন, আপনারা প্রতিবাদ করবেন। প্রতিবাদ কি করবেন? গভর্নমেন্টকে আপনার ম্যান্ডেট দিয়েছেন, এই গভর্নমেন্ট যদি এগুলো করে, প্রতিবাদ কোথায় করবেন? কার সাথে করবেন? কেন করবেন? বরং আপনারা সাইলেন্ট থাকেন, দেখেন কোথায় থেকে কোথায় যায়, খেলা কোন জায়গা থেকে যায়, এটা দেখতে থাকেন এখন পর্যন্ত। এটা আমি আপনাদেরকে বললাম। তবে ডক্টর ইউনূসের যথেষ্ট পরিমাণ শেষ সময়ে ভুল আছে, ভুল ভ্রান্তি আছে। এগুলা কোন পর্যায়ে যাবে আমরা জানি না। আমরা দেখি প্রেসিডেন্ট কে এখন কিভাবে চলে এই বাংলাদেশটা। আর আমার একটাই ভরসা এখন পর্যন্ত আছে, সেটা হলো মানে আমার পিয়ার পদ্ধতিতে, মানে আপনার যে এই যে আপনার উচ্চকক্ষ এবং হা জয়যুক্ত হয়েছে, এই হা জয়যুক্ত হাটা কন্ট্রোল করতে পারবে কিনা, মানে এদেরকে এখন জামায়াত সংসদে যাচ্ছে কিনা, গেলে কবে যাচ্ছে, কি হচ্ছে আমরা এটা জানি না। তারা যেহেতু একটা অংশ, মানে তারা এখানে ক্ষমতায় আছে। সুপ্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন এবং সবগুলা ভিডিওর বিস্তারিত আলোচনা গুরুত্ব সহকারে শুনলেন। তো দর্শক, এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো রকম গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট, গরম খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।